ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেয় ভারতে। এরপর থেকেই সম্পর্কের বৈরিতা শুরু ঢাকা দিল্লির। যদিও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক বার্তায় শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। তবে এই প্রসঙ্গে বরাবরই নীরব থেকেছে দিল্লি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবশেষ বিমস্টেকের সাইডলাইনে বাংলাদেশ ভারত দুই শীর্ষ নেতার বৈঠকে উঠে আসে শেখ হাসিনা প্রসঙ্গ। বাংলাদেশের পক্ষে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তুলে ধরেন ডক্টর ইউনূস। সেখানেও নীরবতায় সমাধান খুঁজেছেন ভারতের প্রধানমন্ত্রী। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, দুপক্ষকে উত্তেজনামূলক বক্তব্য পরিহার করতে হবে। বাংলাদেশের নির্বাচন নিয়েও ভারতের অবস্থান অযৌক্তিক জানান তিনি। পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিনই অত্যন্ত শক্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন, এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময় যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। এই সরকার তো নিজে থেকেই বলেছে যে যথাশীঘ্র সম্ভব তাদের দায়িত্ব শেষ করে, যেগুলি দায়িত্ব এই সরকারের উপর আছে সেগুলো দায়িত্ব শেষ করে যথাশীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে। মঙ্গলবার দুপুরে ব্রিফিংয়ে উঠে আসে তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়। তৌহিদ হোসেন জানান, দুটি সময় সাপেক্ষ ব্যাপার। অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তার সমস্যার সব সমাধান করে দেবে। এই তালিকা অ্যাপ্রুভ করা মানে কিন্তু কালকে তারা চলে যেতে পারবে, কারণ সেটা হলো গ্রাউন্ড রিয়েলিটিজের উপর নির্ভর করবে। আপনার বাস্তব যে অবস্থা রাখাইন স্টেটে, আমরা সেটা জানি সবাই, এটা নিয়ে আমরা এখন ডিটেলস না বললাম। এই অবস্থায় তাদের কিন্তু রিপেট্রিয়েশন করা সম্ভব না। তিনি জানান, রোহিঙ্গারা যেন অধিকার ও নিরাপত্তার সাথে মিয়ানমারে ফেরত যেতে পারে সেই ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির কাজ করে যাবে ঢাকা। অধিকার এবং নিরাপত্তা সহ যেন তারা ফেরত যেতে পারে। নাইম আবির, এখন, ঢাকা।